হ্যালো গাইস, আমি পচা আর আজকে আমি চলে এসেছি পরোটা বিশ্বকর্মার দোকানে বিশ্ববিখ্যাত ভাটবাজার পরোটা খেতে। চলো পরোটা কাকুর কাছে যাওয়া যাক, একটু ইন্টারভিউ নেওয়া যাক। কাকু, ও পরোটা কাকু। তুমি এইভাবে ডাকছো কেন? চাঁদ না, পরোটা খাবে তুমি? পরোটা তো খাবোই, তার আগে তোমার একটু ইন্টারভিউ নিয়ে নি। ও, তুমি ইন্টারভিউ নেবে? বলো কি বলতে চাও। আচ্ছা কাকু, তোমার পরোটাতে এমন কি আছে যে যার জন্য মানুষ এত পাগল হয়ে যাচ্ছে? শুধু মানুষ না, বলো 400 কোটি মানুষ আমার পরোটা খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর সেই জন্যই তো আমাকে সবাই ফোন পে পরোটা, পরোটা বিশ্বকর্মা বিভিন্ন নামে ডাকে। এই যে তোমার ফোন পে পরোটা, এর প্রধান উপকরণগুলো কি কি কাকু একটু বলে দাও তো আমার দর্শকদের সামনে। উপকরণ অনেক কিছুই আছে ভাইপো, তবে আমি ব্যবহার করি আশীর্বাদের ময়দা, ফরচুনের তেল আর বিসলেরির জল। আর সেই জন্যই তো 400 কোটি ফেস ভ্যালু আমার। হ্যাঁ, শান্তির ছেলে এটা পুরো ভাটের কথা বললো। বলছি কাকু, তোমার এই পরোটা খেলে কোনো অসুবিধা হবে না তো? আরে ভাইপো, কোনো অসুবিধা নেই, এবি গ্যারান্টি আছে। হালকা কড়া ভাজা পরোটা, গ্যাস অম্বল বুক জ্বালা সব সেরে যায়। তোমার যে এত ফলোয়ার, 400 কোটি ফেস ভ্যালু, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এগুলো কি করে হলো বলো তো কাকু? আইফেল টাওয়ারে যখন উঠেছে, উপর থেকে ফলোয়ার শুরু, সেলফি ভিডিও তোলা শুরু। তো যখন ওই সোনাগাছির মধ্যে প্রবেশ করলাম, তো মানুষের ঢল দেখে তখন আমি বুঝতে পারলাম যে আমি কি জিনিস তৈরি হয়ে গেছি। No, 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 no. আর কাকু, আমার দর্শকদের সামনে পকেট পরোটা কাজুদার সম্বন্ধে কিছু একটা বলো, যদি একটু ভালো হয়। দেখো, ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তবে পকেট পরোটা বলে কিছু হয় না, ওটা গাঁড়ের পরোটা বলাই ভালো। কেন? পকেট পরোটা তো ঠিকই আছে। আচ্ছা তুমি আমায় বলো, তোমার প্যান্টের পকেট কোথায় থাকে? প্যান্টের পকেট? প্যান্টের পকেট তো আমার টুনটুনির কাছে থাকে। তাহলে ওই পকেটে যদি পরোটা রাখা হয়, তাহলে তোকে গাঁড়ের পরোটাই বলা হবে, তাই না? কিন্তু কাজুদা বলেছে তো জামার পকেটে রাখতে। ঠিক আছে, আর কোনো কথা হবে না, নো কমেন্ট। ভাড় মে যায়, ভাড় মে যায়। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। কিন্তু কাকু, তোমার এই যে পরোটা বানানো, তুমি কার কাছে শিখেছিলে যদি আমার দর্শকদের সামনে একটু বলো। আমার এই পরোটা বানানো আমার গুরুদেব মাস্টার বেসনের কাছ থেকে শিখেছি ভাইপো। মাস্টার বেসন মানে? হ্যাঁ, মাস্টার বেসন আমার গুরুদেবের শর্টকাট নাম। আমার পরোটা মাস্টার ভূষণ বাবু আমার গুরুদেব। ও আচ্ছা, তুমি মাস্টার ভূষণের কথা বলছো। তাহলে বন্ধুরা, তোমরা শুনতে পেলে যে কাকার পরোটা গুরুদেব মাস্টার বেসন। কাকা, লাস্ট আর দুটো প্রশ্ন করবো তোমাকে। ঠিক আছে ভাইপো, বলো। সবই যখন উত্তর দিয়ে দিলাম, আর দুটো প্রশ্ন রেখি, আর কি করবে বলো। বলো তুমি, বলো কি জানতে চাও। কাকা, শুনলাম নাকি তোমার পাসপোর্ট হয়ে গেছে, তুমি নাকি বাইরে যাচ্ছ? হ্যাঁ, একটা প্রমোশনের ব্যাপার আছে ইতালিতে, তাই পাসপোর্ট করতে হলো আর কি। কাকা ইতালি যাবে না, কাকা সোনাগাছি যাবে প্রমোশন করাতে। তুই ঠিকই বলেছিস রে শান্তির ছেলে, সঙ্গে করে তোর বউকে নিয়ে যাব প্রমোশন করাতে। আহা কাকা, ও তো রেগে যাচ্ছে কেন? বাদ দাও না, লাস্ট আর একটা প্রশ্ন করবো তোমার কাছে। শুনলাম নাকি তোমার একটা সিনেমা বের হচ্ছে। হ্যাঁ, সামনের মাসে রিলিজ হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা বড় পর্দায় দেখতে পাবে। তা কাকু, তোমার সিনেমার নাম কি গো? পরোটার দর্শন, ওটা বড় পর্দায় নয়, পর্ন হাবে দেখতে পাবে সবাই।
এই শান্তির ছেলেটাকে ধরে কেউ পোদ মারতো লাউড়া, সেই থেকে জ্বালিয়ে যাচ্ছে। কাকু আর একটা প্রশ্ন করার আছে। এইবার আর কোনো প্রশ্ন নয়, পরোটা খাওয়ার ইচ্ছা হলে খা, নইলে বেরিয়ে যায় এখান থেকে। দেখতেই পেলে বন্ধুরা, কাকু পুরো খতে লাল হয়ে গেছে। তাই কাকুকে আর কোনো প্রশ্ন করবো না, এইবার শুধু কাকুর পরোটা খাবো আর রিভিউ দেবো। চলো খাওয়া যাক। এইবার তাড়াতাড়ি ঘরে গিয়ে ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দিতে হবে, আর তারপর 400 কোটি মানুষ কমেন্টে খিস্তি পেরে পুরো ভর্তি করে দেবে। হ্যাঁ, তবে যাই হোক, এইভাবে ভিডিও বানিয়ে কিন্তু ফ্রিতে ভালোই খাওয়া হচ্ছে লাউরা। হ্যাঁ, কালকে কাজুদার কাছে যাব আর ওখানে ওরা ফ্রিতে খেয়ে আসবো। এই বড়া হাগা পেয়ে গেল রে লাউরা। কোথায় হাগবো রে লাউরা? তোমার বেশ ঝামেলায় পড়ে গেল। এখন আমি কাদের ঘরে হাগবো এখন? এই সময় হাগা পেয়ে গেল। বড়া বড়া বালের ফোন পে পরোটা খেয়ে কি আমাশা করে দেবে নাকি রে লাউরা? ওই তো ওই সামনের ঘরটাতে গিয়ে বলি ওদের পায়খানা করে হাঁক দিয়ে দেয় কিনা। বলছি কাকু, তোমাদের পায়খানা ঘরে আমাকে একটু হাঁকতে দেবে গা? চোর হাঁকা পেয়ে গেছে। তা সকালবেলা হেগে বেরোবনি কেন? এই সকালবেলা হেগেই বেরিয়েছিলাম গো কাকু। ওই কিন্তু এই ফোন পে। কি খেয়েছিস রে লাউরা? কদিন ধরে হাগিস নিস? প্রতিদিনই হাগি গো কাকু, প্রায় 200 গ্রাম করে হাগি। আজকে ওই বাঘাযতীনের শান্তির ছেলের ফোন পে পরোটা খেয়েছি তো, মনে হয় আমাশা করে দিয়েছে। ও, তুই এই দগু মারানিটার পরোটা খেয়েছিস? তাহলে তো তুই শেষ, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। ওর দাঁতগুলো দেখেছিস? ওর দাঁতের ফাঁক দিয়ে থুতুর ফোঁড়া বের হয়, আর ওর বগল দিয়ে সমুদ্রের নোনা জল ঝরে ঝরে পড়ে ওই পরোটায়। তুই ফোন পে পরোটা খেতে গেছিস? তুই তো তাহলে শেষ। প্রতিদিন 200 গ্রাম করে হাঁকতিস তো, এখন থেকে তুই 1 কেজি করে হাঁকবি। আর পাচ্ছি না গো কাকু, তাড়াতাড়ি পায়খানা ঘরটা দেখাও, পরে কথা বলবো। ওইদিকে আছে, চলে যা। আর ভালো করে জল দিবি, পায়খানা ঘর যেন গন্ধ না ছাড়ে। শান্তি। শালা শান্তির ছেলে বলে কি না, হালকা কড়া ভাজা পরোটা, গ্যাস অম্বল বুক জ্বালা সব সেরে যায়। দাঁড়া একবার তুই, শুধু আমাকে ঘরে যেতে দে লাউড়া, তারপর তোর বালের পরোটার ভালো করে রিভিউ দেবো আমি। আমি কোথায় এসে পৌঁছালাম? কোনখানে আমাকে হেগে দিয়ে গেল? কেউ তো নেই আশেপাশে। দেখি দেখি ভিতরে দেখি কে আছে। লাউড়া কি রং হয়েছে বলতো? হরতন রং হয়েছে। তবে এই নেই, সাহেবের চেয়ে বড় আর কারোর কাছে কিছু নেই। বলছি আমাকে একটু তোমাদের সাথে খেলতে নেবে? আমিও তোমাদের সাথে খেলবো। এই কে রে বড়া তুই? আমি তোমাদের বন্ধু। বন্ধু? কে বন্ধু? আমাদের কোনো বন্ধু বন্ধু নেই লাউড়া। আর তুই কে? তুই তো মনে হয় আমাদের মালিকের হাগানোস। কি গন্ধ চট্টে রে লাউড়া। তুই সত্যি করে বল, না হলে ওরা তোকে এখানে কেলিয়ে তোর গু বের করে দেবো লাউড়া। আমি পচর হাগা। আজ সকালে বাঘাযতীন ফোন পে পরোটা খেয়ে আমাকে এখানে হেগে দিয়ে গেছে। শালা, আমি প্রথমেই ধরেছি তুই বড় আমাদের মালিকের হাগানোস। পচা ময়দার পরোটার হাগা। আচ্ছা, আমাদের থাকার জায়গা নেই, মালিক বড় হেগে হেগে ভর্তি করে দিচ্ছে, তার উপর বাইরের হাগা এসে দিতেছে।
দেখো আমি কিন্তু পচা ময়দার পরোটা হাগানো। আমার মালিক আশীর্বাদ ময়দা, বিসলেরি জল আর ফরচুন রিফাইন তেল দিয়ে পরোটা তৈরি করে, তাই আমাকে পচা ময়দার পরোটা হাগা বলবে না। দেখো মারানি, মিথ্যে কথা বলার জায়গা পাও না আর কি। আশীর্বাদের আটা হয় শুনেছি, ভাড়া আশীর্বাদ কবে থেকে ময়দা বানাতে শুরু করেছিল না ওরা? 400 কোটি ফেস ভ্যালু মালিকের পরোটার হাগা আমি। বালে 400 কোটি ফেস ভ্যালু তোর মালিকের। দগু মারানি, গা থেকে ড্রেনের জলের গন্ধ মোমো করছে, আর বলে কিনা বিজলেরি জল দিয়ে বানিয়েছে। চোদনা, আমাদের জায়গা দখল করতে এসেছিস না? বাল থেকে মেরে তারা এখান থেকে লাউড়া। আমার আবার হাগা পেয়ে গেছে। আমার পেট খারাপ হয়ে গেছে। এই ঘর যাই, এই ঘরে গিয়ে হাঁটতে হবে না ওরা।